গল্পটা হচ্ছে এলিজাবেথ স্পার্কেল নামের একজন ফেমাস মহিলার। সে একজন জনপ্রিয় মডেল, আর তার সাথে সে একটা টিভি শোতেও হোস্ট হিসেবে কাজ করে। কিন্তু ধীরে ধীরে তার বয়স বেড়ে যাওয়ার কারণে তার যৌবনতাও হারিয়ে গেল, যার কারণে তার জনপ্রিয়তাও কমে যাচ্ছিল। একদিন শোয়ের শুটিং এর পর যখন সে ওয়াশরুমে যেতে নিল, তখন মেয়েদের ওয়াশরুম বন্ধ থাকায় সে ছেলেদের ওয়াশরুমে গেল। সে সময় শো এর ডাইরেক্টরও ওয়াশরুমে গেল, আর সে কাকে যেন মোবাইলে বলছিল তার শো এর জন্য একজন নতুন সুন্দর যৌবন মেয়ে লাগবে। এলিজাবেথকে দিয়ে আর হবে না, কারণ তার অনেক বয়স হয়ে গেছে আর সে এখন বুড়ো হয়ে গেছে। টয়লেটের ভিতরে থাকা এলিজাবেথ এসব কথা শুনে ফেলল। সে আয়নায় নিজেকে দেখে ভাবলো আসলেই তার চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে। সে এখন আর আগের সেই এলিজাবেথ নেই। তবুও সে এত সহজে হার মানবে না। সে ডাইরেক্টরের সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডাইরেক্টর কোনো মতে রাজি হয় না। তো এরপর এলিজাবেথ কার ড্রাইভ করে বাসায় যাচ্ছিল, তখন হঠাৎ তার চোখে পড়ল তার ছবির একটা পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আর এইটা দেখতে গিয়ে ড্রাইভিং থেকে তার মনোযোগ সরে গেল, আর তার জন্য তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে জানালো সে সুস্থ আছে, কিন্তু এলিজাবেথ ফুপিয়ে কেঁদে যাচ্ছিল। এলিজাবেথকে হাসপাতাল থেকে তো ডিসচার্জ করে দেওয়া হলো, কিন্তু সে যাওয়ার আগে একজন নার্স তার পিঠ পরীক্ষা করে তাকে একটা জ্যাকেট দিল। বাইরে গিয়ে এলিজাবেথ দেখলো নার্স তাকে একটা মেসেজ দিয়েছে, সেখানে লেখা ছিল এটা আমার জীবন বদলে দিয়েছে। আর সাথে একটা পেন ড্রাইভও ছিল, যেটাতে লেখা ছিল দ্য সাবস্টেন্স। এ সময় এলিজাবেথের একটা ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যায়, যার নাম ফ্রেড। যে এলিজাবেথকে বলে যে এলিজাবেথ তার জন্য এখনো পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা। আসলে সে এলিজাবেথকে ভালোবাসত। এলিজাবেথ ফ্রেড থেকে তার নাম্বার নিল, তারপর বাসায় গিয়ে ড্রাইভটা অন করলো। সেখানে দ্য সাবস্টেন্স নামের একটা জিনিসের তথ্য দেওয়া হচ্ছিল, যেটা যে কোনো বুড়ো মানুষকে তার নতুন এবং যৌবন একটা ভার্সন দিতে পারে। ভিডিওটা প্রথমে এলিজাবেথের কাছে ভুয়া মনে হলো, তাই সে পেন ড্রাইভটা ডাস্টবিনে ফেলে দিল। কিন্তু তার যৌবনকালের ছবি আর স্মৃতিগুলো তাকে ডিস্টার্ব করতে থাকে, তাই সে ডাস্টবিন থেকে পেন ড্রাইভটা নিয়ে ড্রাইভের উপরে লেখা নাম্বারটাতে কল দিয়ে অর্ডার করে নি। কলার তাকে জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে কলটা কেটে দেয়। পরদিন সকালে এলিজাবেথ ওই কোম্পানি থেকে একটা এনভেলপ পায়, যেটাতে 503 লেখা একটা কার্ড ছিল। সে ওই কার্ডটা নিয়ে কোম্পানির দেওয়া অ্যাড্রেসে চলে যায়। সেখানে খুব অদ্ভুত গ্যারেজের মতো দেখতে একটা জায়গা ছিল। ওখানে একটা লকারে করে এলিজাবেথের পার্সেলটা রাখা ছিল। এলিজাবেথ জিনিসগুলো নিয়ে বাসায় গেল। সেখানে একটা ইনজেকশন ছিল, যেটাতে লেখা ছিল অ্যাক্টিভেট, আর এই ইনজেকশনটা শুধু একবারই ব্যবহার করতে বলা হয়। এরপর বডি সুইচ করার জন্য একটা পাইপ ছিল, প্রতি 7 দিন পর পর বডি সুইচ করতে হয়। ছিল নতুন বডি আর পুরনো বডির খাবার এবং আরো কিছু দরকারি জিনিস। এলিজাবেথ বাথরুমে গিয়ে অনেকক্ষণ নিজেকে আয়নায় দেখলো, তারপর নিজের গায়ে ইনজেকশনটা ইনজেক্ট করে নিল। তখন দেখা যায় যে অ্যাক্টিভেশনের কিছুটা ওষুধ বোতলে থেকে যায়। তো ইনজেকশন নেওয়ার সাথে সাথে তো কিছু হলো না, কিন্তু একটু পর এলিজাবেথের খুব যন্ত্রণা শুরু হয় এবং তার চোখের ভিতরে আরেকটা চোখ হতে দেখা যায়। তারপর এলিজাবেথের পিঠ ফেটে এর একটা নতুন মেয়ে বের হয়ে আসে। এই নতুন মেয়েটা হচ্ছে এলিজাবেথের নতুন ভার্সন। আর নিয়মটা হচ্ছে যখন একটা বডি অ্যাক্টিভ থাকবে তখন আরেকটা বডি অফ থাকবে, তাই এলিজাবেথের পুরনো বডি এখন বেহুশ। তো এখন নতুন মেয়েটার নাক থেকে রক্ত পড়তে শুরু হয়, আর তারপর সে বুঝতে পারে যে সচল থাকার জন্য প্রতিদিন নতুন বডিটাকে একটা সিরাম দিয়ে স্টেবিলাইজ করতে হবে, যেটা পুরনো বডির মেরুদণ্ড থেকে নিতে হবে। তো মেয়েটা এলিজাবেথ থেকে সিরাম নিয়ে স্টেবিলাইজ করে নিল। তারপর পার্সেলের সাথে দেওয়া সুই সুতা দিয়ে এলিজাবেথের পিঠটা সেলাই করে তাকে বাথরুমের ফ্লোরে ফেলে চলে গেল। নতুন বডিতে এলিজাবেথের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। সে নিজের নাম দিল শু এবং টিভি শো এর নতুন হোস্ট হিসেবে সিলেক্ট হয়ে গেল। ডাইরেক্টরের তো শুকে বেশ পছন্দ হলো, কিন্তু ইন্টারভিউ এর মাঝখানে শুয়ের মনে পড়ল তার তো প্রতি সপ্তাহে পুরনো বডি থেকে সিরাম নিতে হয়। তাই সে ডাইরেক্টরকে বলল প্রতি সপ্তাহে তার অসুস্থ মাকে দেখার জন্য একটু গ্রামে যেতে হবে, আর ডাইরেক্টর তাতেও রাজি হয়ে গেল। এরপর শুয়ের ফটোশুট হয় এবং সে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেতে শুরু করে। এরকম করে 1 সপ্তাহ কেটে যায়। তারপর শু আবারও এলিজাবেথে সুইচ হয়ে যায়। এরপর এলিজাবেথ বেতন নিতে শো এর অফিসে গেল, কিন্তু ডাইরেক্টর তাকে বেতন না দিয়ে অপমান করে কিছু আজে বাজে জিনিস ধরিয়ে দিয়ে বিদায় করে দিল। সে বাসায় আসার পর ওই সাবস্টেন্স কোম্পানির কাছ থেকে একটা এনভেলপ পেল, যেটাতে লেখা ছিল আপনার রিফিল কিট ডেলিভার করা হয়েছে। তারপর সে কোম্পানির অফিস থেকে ওই কিটটা নিয়ে আসলো। সেখানে 2 বডির জন্য খাবার এবং সিরাম নেওয়ার সিরিঞ্জ দেওয়া ছিল। এরপর এলিজাবেথ পুরো 1 সপ্তাহ ঘরে বসে টিভি দেখেই কাটিয়ে দিল। তারপর শুতে সুইচ হয়ে গেল। শু ভাবল এলিজাবেথকে এভাবে বাথরুমে ফেলে রাখলে তো যে কেউ দেখে ফেলতে পারে, তাই সে এলিজাবেথের বডি রাখার জন্য বাথরুমে একটা সিক্রেট দরজা বানালো এবং এলিজাবেথের বডিটা সেখানে লুকিয়ে রাখলো। সেই সপ্তাহের শেষে শু রাতে একটা ছেলেকে ঘরে আনে, আর কিছু করার আগেই শুয়ের নাক থেকে রক্ত পড়তে শুরু হয় আর সে দুর্বল হয়ে যেতে থাকে। আসলে শুয়ের 1 সপ্তাহের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই এখন তাকে পুরানো বডিতে সুইচ করতে হবে।
কিন্তু এখন তো সে সুইচ করতে পারবে না, কারণ সে একটা ছেলেকে ঘরে এনেছে। তাই সে এলিজাবেথের বড়ি থেকে আর একদিনের জন্য এক্সট্রা সিরাম নিয়ে ফেলে। পরদিন সে এলিজাবেথের বড়িতে সুইচ করে নেই, কিন্তু একদিনের সিরাম এক্সট্রা নেয়ার কারণে এলিজাবেথের একটা আঙুল নষ্ট হয়ে যায়। সে ওই কোম্পানিতে ফোন করে বলে যে সে তার আঙুল ঠিক করতে চায়, কিন্তু কোম্পানি তাকে বলে যেটা একবার নষ্ট হয়ে গেছে সেটা আর ফেরানো যাবে না। তারপর এলিজাবেথ আবারও কোম্পানি থেকে রিফিল কিট আনতে যায়। আসলে প্রতি সপ্তাহে একটা করে রিফিল কিট দেওয়া হয়। এইবার কিট নিতে গিয়ে এলিজাবেথ সেখানে অদ্ভুত একটা ডাক শুনতে পায়, আর ভয়ে সে সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। সে একটা রেস্টুরেন্টে নাস্তা করতে বসে, আর সেখানে একটা বুড়ো তার সাথে কথা বলার চেষ্টা করে। এলিজাবেথ বুড়োটার হাতে অদ্ভুত একটা দাগ দেখতে পায়, আর তার মনে পড়ে যায় যে হসপিটালের সেই নার্সটার হাতেও এই দাগটা ছিল, যার মানে এইটা ওই নার্সের বুড়ো ভার্সন। বুড়োটা তাকে বলে সে কি তোমাকে খেয়ে ফেলতে শুরু করেছে। এলিজাবেথ ওখান থেকে পালিয়ে যায়। বাসায় গিয়ে সে চিন্তা করে যে সে এখন থেকে আগের মতোই নরমাল জীবন যাপন করবে। সে ফ্রেডের নাম্বারটা খুঁজে নিয়ে ফ্রেডকে ফোন করে এবং রাতে একসাথে ডেটে যাওয়ার কথা ঠিক করে নেই। এলিজাবেথ রাতে ভালো মতো ড্রেস আপ করে শুয়ের মতো মেকআপও করে নেই, কিন্তু জাস্ট ঘর থেকে বের হওয়ার সময় শুয়ের যৌবন ছবিগুলো তার চোখে পড়ে এবং তাকে ডিস্টার্ব করতে থাকে। সে ডিপ্রেশনে পড়ে গিয়ে নিজের চুল আর মেকআপ নষ্ট করে ফেলে। তারপর পুরো সপ্তাহ সে খাবার খেয়ে আর টিভি দেখেই কাটিয়ে দেয়। এরপর আমরা দেখি শু তার শো এ পারফর্ম করছে, আর হঠাৎ শো এর মাঝখানে তার শরীরের সমস্যা শুরু হয়। তখন শু ওয়াশরুমে গিয়ে তার পেট থেকে কি যেন বের করার চেষ্টা করে, আর একটু পর তার নাভি থেকে একটা মুরগির মাংস বেরিয়ে আসে। এরপর হঠাৎ শুয়ের ঘুম ভেঙে যায়, যার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে ড্রয়িং রুমে গিয়ে দেখতে পায় যে এলিজাবেথ গত রাতে মুরগির মাংস খেয়েছিল। পরদিন শোতে গিয়ে শু যখন দেখে যে তার শোটা বন্ধ হয়ে গেছে, সে খুব টেনশনে পড়ে যায়। কিন্তু একটু পর ডাইরেক্টর তাকে বলে যে মানুষ তাকে অনেক বেশি পছন্দ করেছে, তাই তাকে খুব বড় একটা অনুষ্ঠানে হোস্টের কাজ দেওয়া হয়েছে। সেইবার শু এলিজাবেথ থেকে এক সপ্তাহের এক্সট্রা সিরাম নিয়ে ফেলেছিল, যার কারণে এলিজাবেথের অর্ধেক শরীর নষ্ট হয়ে গেল। আর এইবার সুইচ করার পর এলিজাবেথ অনেক রেগে গেল। সে কোম্পানিতে ফোন করে বলল যে শুয়ের অবহেলার কারণে তার অর্ধেক শরীর নষ্ট হয়ে গেছে। তখন তাকে বলা হয় সে চাইলেই পুরো জিনিসটা বন্ধ করে আবারও আগের মতো চলতে পারে, কিন্তু যেটা একবার নষ্ট হয়ে গেছে সেটা আর ঠিক হবে না। এলিজাবেথ এই অর্ধেক নষ্ট শরীর নিয়ে চলতে চায় না, তাই সে শুকে রাখতে রাজি হয়। কিন্তু রাগের চোটে আর ডিপ্রেশনে সে পুরো ঘর নোংরা করে ফেলল। আর এটা দেখে শু অনেক রেগে গেল, আর রাগের মাথায় এলিজাবেথের শরীর থেকে 3 মাসের সিরাম একসাথে নিয়ে ফেলল। এখন 3 মাস চলে গেল, আর আগামীকাল শুয়ের জন্য অনেক বড় দিন, কারণ আগামীকাল সে একটা বড় অনুষ্ঠানের হোস্ট হতে যাচ্ছে। প্রতিবারের মতো আজও শু বাসায় একটা ছেলে এনেছিল। শুয়ের সব সিরাম শেষ হয়ে গিয়েছিল, তাই একটু পর শু এলিজাবেথ থেকে সিরাম নিতে যায়, কিন্তু এখন আর কোনো সিরাম বের হচ্ছিল না, কারণ সে সব সিরাম নিয়ে ফেলেছে। শু তাড়াতাড়ি সেই কোম্পানিতে ফোন করে বলে যে সব সিরাম শেষ হয়ে গেছে আর তার ইমার্জেন্সি সিরাম লাগবে, কিন্তু তাকে বলা হয় যে সিরাম পেতে হলে তাকে সুইচ করতে হবে। কিন্তু শু তো এখন সুইচ করতে পারবে না, কারণ আগামীকাল অনুষ্ঠান, আর তাছাড়া এখন বাসায় একটা ছেলেও আছে। কিন্তু কোনো উপায় না পেয়ে শু এলিজাবেথের বড়িতে সুইচ করে নিল। আর এইবার এলিজাবেথের তো একদম 12টা বেজে গেল। সে সম্পূর্ণ বুড়ো হয়ে গিয়েছিল, তার মাথার চুলও পড়ে গিয়েছিল, আর তাছাড়া সে ঠিকমতো চলতেও পারছিল না। এখন এই সময় শুকে খুঁজতে ওর সাময়িক প্রেমিক বাথরুমের দিকে আসছিল, কিন্তু একটা বুড়ির আওয়াজ শুনে সে ভয়ে পালিয়ে গেল। এলিজাবেথ সেই কোম্পানিতে ফোন করে বলে যে সে এসব বন্ধ করতে চায়। তো এরপরের দিন সকালে কোম্পানি থেকে তাকে টার্মিনেশনের ইনজেকশন দেওয়া হয়। সে শুয়ের গায়ে সেই ইনজেকশন মেরে দেয়, আর তখন তার মনে পড়ে যে এই বুড়ো শরীর নিয়ে তো সে কোনো কাজ করতে পারবে না, আর তাছাড়া শুকে মেরে ফেললে সে রাতের অনুষ্ঠানেও যেতে পারবে না। তাই সে আবারও শুকে ফিরিয়ে আনতে চাইল, আর শুকে বাঁচানোর তাড়নায় সে সুইচ করতে চাইল। আর তখনই শু জেগে উঠল, মানে এলিজাবেথের 2টা ভার্সন একসাথে জেগে উঠল। শু টার্মিনেশনের ইনজেকশনটা দেখে বুঝতে পারে এলিজাবেথ কি করতে চেয়েছিল, এবং সে প্রচন্ড রেগে যায় আর রাগের চোটে এলিজাবেথকে মেরেই ফেলে। কিন্তু তারপর শু বুঝতে পারে যে সে এলিজাবেথকে মেরে অনেক বড় ভুল করেছে, কারণ প্রথমত বুড়ো এলিজাবেথকে মেরে সে নিজেকেই মেরেছে, আর তার উপর সে এলিজাবেথকে ছাড়া বাঁচতেই পারবে না, কারণ এলিজাবেথের সিরাম দিয়ে তাকে চলতে হয়। তো এরপর শু রেডি হয়ে অনুষ্ঠানে চলে যায়, কিন্তু একটু পর তার শরীরে সমস্যা দেখা দিলে সে ওয়াশরুমে যায়, আর সেখানে তার কয়েকটা দাঁত পড়ে যায়। এরপর সে বাসায় যাওয়ার জন্য লিফটে উঠলে সেখানে তার একটা কান ছিঁড়ে পড়ে যায়। তখন লিফটে আরেকজন লোক ছিল, তাই সুয়ের এমনভাবে থাকতে হচ্ছিল যেন কিছুই হয়নি। লিফট থেকে নেমে বাসায় যেতে যেতেই তার চোখে দেখাও বন্ধ হয়ে যাচ্ছিল। বাসায় গিয়ে সে অ্যাক্টিভেটর ইনজেকশনের বাকিটা ইনজেক্ট করে নিল, কিন্তু এইবার তার পিঠ ফেটে একটা মনস্টার বের হলো। এখন এই মনস্টারটা বুঝতে পারছিল না সে অনুষ্ঠানে যাবে কি যাবে না। অবশেষে সে সুয়ের কাপড় পরে নিল, আর তার কান বলে তো কিছু ছিলই না।
তবুও মাথার মধ্যে কেমন করে যেন কানের দুলগুলো আটকে দিল। চুল স্টাইল করতে চাইল কিন্তু সেটা ছিঁড়ে চলে আসলো। তারপর সে এলিজাবেথের ছবি গ্লু দিয়ে মুখে লাগিয়ে শোতে চলে গেল। কিন্তু শোয়ের মাঝখানে হঠাৎ এলিজাবেথের ছবিটা তার মুখ থেকে পড়ে গেল, আর সবাই তাকে দেখে ভয় পেয়ে গেল আর তাকে মারতে শুরু করে দিল। অবশেষে তার শরীরটা গলে গিয়ে ছিন্নভিন্ন হয়ে গেল, আর তখন শুধু এলিজাবেথের চেহারাটা বেরিয়ে আসলো, যেটা প্রথমের দিকে নিজের জনপ্রিয়তার কথা ভেবে হাসছিল, পরে সেটাও গলে জাস্ট রক্ত হয়ে গেল। পরদিন সকালে একটা ক্লিনার রক্তগুলো মুছে ফেলে, আর তার সাথে শেষ হয়ে যায় এলিজাবেথের সুন্দর হওয়ার গল্প। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।